হয়েছে দেখেন ধানের অবস্থা কি পরিমাণ ধান হয়েছে আল্লাহ দিলে। ওয়ালাইকুম সালাম। এই জমিতে কি চাষ করছিলেন? এই লাউ ডুকা চাষ করছিলাম। লাউ ডুকা এই যে এইগুলি কেমন বিক্রি করলেন? মাশাআল্লাহ ভালোই বেচছি। এখন কি করতেছেন? এখন আলহামদুলিল্লাহ ডাটা চাষ করবো। লাউ ডুকা ভালোই বিক্রি? হ্যাঁ ভালোই বিক্রি করছি, এখন ডাটা চাষ করবো আর কি। এই কি পরিমাণ আনুমানিক বিক্রি করছেন? আলহামদুলিল্লাহ ছয় কোটা জমিতে প্রায় 40,000 টাকা বিক্রি হয়েছে আমার। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এই আচ্ছা, জায়গায় ভালো গেছে আমাদের জমিতে তো একটা সময় মরিচ চাষ করা হতো সব জমিতে, এই যে পাটের জমিতে মরিচ চাষ আমার মরিচ চাষটা অনেক ভালো হয়েছে, ডাটা চাষ মানে এখানে লাউ শাক। সময় দিতে হয় না? হ্যাঁ সময় অনেক পরিশ্রমের মাঝে, পানি দিতে হয় সময় মতো না? সর্বদিক দিতে হয়, না দিলে হয় না। পানি দিতে হবে, কিছুদিন পর পয়সা দিতে হবে আর কি। এখন তো আপনার ওই যে পাট চাষ করার সময় ওই যে একজন পাট চাষ করার জন্য আসছে, তো আপনি এটাতে কি চাষ করবেন? আমি এখানে ডাটা চাষ করবো এখন। ডাটা চাষ করার পরে কি পাট চাষ করবেন না আবার এরকম? না, ডাটা চাষ করার শেষে আবার লাউ চাষ লাগাই দিব এই জায়গার জমিতে। ওই দিকে ট্রাক্টরটা কি করবে মনে হয়? এইগুলি লাগাইতে পাট চাষ করবো এইগুলি। আর এই যে ধান রয়েছে, ধানটা তো এক পাশে দেওয়া হবে, দেওয়ার পরে কি আবার পাট চাষ করতে হবে? হ্যাঁ দেওয়ার পরে পাট চাষ করবো না, ধনী সেভেনে দিব, একটা ফসল নিয়ে নিব। তার মানে এখন আমাদের 71 সালে তো ছিল 7 কোটি মানুষ, আর এখন হচ্ছে 18 কোটি মানুষ। তো সেই হিসাবে সৃষ্টিকর্তা মানে আল্লাহ আমাদের উৎপাদন অনেক বেশি আলহামদুলিল্লাহ। মানে মানুষের রিজিক আলাই দিলে ফলন বাড়াই দিছে, কোনো সমস্যা হয় না। আমাদের এই যে জমিতে ধানটাও তো ভালো হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ধান অনেক ভালো ধান হয়েছে। আসলে দেখি ধানটা, এই যে আলহামদুলিল্লাহ ধান দেখেন, কি ধান এটা বলতে হবে? এটা 29 ধান। দেখেন আল্লাহ দিলে মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে। দেখেন ধানের অবস্থা কি পরিমাণ ধান হয়েছে আল্লাহ দিলে। হ্যাঁ হ্যাঁ না দেওয়ার সময় হয় না, আর বোধহয় 15-10 দিন যাইব, তারপরে দেওয়া লাগছে। 28 ধান দেওয়া লাগবে। 28 ধান মোটামুটি আলহামদুলিল্লাহ কাটিয়ে লাইছি। আপনিও কি ধান চাষ করছেন কিছু? হ্যাঁ দান করছি। আপনার কি এই ধান চাষ করার ফলে যে চাউলের চাহিদা সেটা পূরণ হয়? হ্যাঁ চাউলের চাল পূর্ণ হয়। ঠিক আছে, আপনার এই জমিতে পরবর্তীতে যে চাষ করবেন বিভিন্ন কিছু হ্যাঁ বিভিন্ন যে শাকসবজি, হ্যাঁ শাকসবজি করে এইগুলি হইলো। তবে আপনি এই ক্ষতিকর কীটনাশক খুব কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই শাকগুলি তো মানুষ খায়, মানে যেটা না দেওয়ারই নয় সেটা দিবেন আর কি। কীটনাশক সামান্য লাগবে, না লাগলে তো হবে না। পোকা মাকড় লাগায় এগুলি তো বন্ধ করতে হবে। নদী ওটা হচ্ছে নরসিংদী ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্ট, পাশাপাশি দুইটা। ওই নদীটার নাম কি? নদী না ব্রহ্মপুত্র নদী। এই নদীতে আগে গোসল টোসল করতেন? হ্যাঁ নদী গোসল করতাম, এখন তো ভরে গেছে, আবার নতুন করে খতন হয়েছে, এখন যদি আবার করণ যায়। ঠিক আছে, তো আপনার প্রতি দোয়া রইলো, আপনি ক্ষেত্রে সফল হন সেই দোয়া রইলো। আচ্ছা আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম আলমগীর, ঠিকানাটা? চরসনমানিয়া, কাপাসিয়া থানা, গাজীপুর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, চরসনমানিয়াতে সবচেয়ে বেশি উৎপন্ন হয় কি কি ফসল? চরসনমানিয়া সবচেয়ে উৎপন্ন বেশি মরিচ। সেই মরিচটা আপনার ছোট থেকে দেখতেছেন নাকি? হ্যাঁ ছোট থেকে মরিচ দিয়েছে, বাপ চাচা মরিচ করছে, এখন মরিচের চাষ সবাই করে, এগুলি আছে। এই পাশে মরিচ, এই পাশে ধান নাকি? এই পাশে ধান, আবার এই পাশে খালি থাকবে, তখন এই পাশে পাট থাকবে। হ্যাঁ পাট থাকবে। এটাই আমাদের এই চরসনমানিয়ার চিরায়ত সিস্টেম। হ্যাঁ সিস্টেম। সবাই লাউ শাকের শুভেচ্ছা দিয়ে দেন। এই যে লাউ শাকের শুভেচ্ছা।